প্রথম দিন লাদাখে গিয়ে সত্যি মনটা খারাপ হয়ে গেছিল, আর তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যখন লেতে পৌঁছেছি তখন সেখানে কিরকম পরিস্থিতি ছিল। কিন্তু ওই যে বলে না, কোনো কিছু সত্যিই মন থেকে চাইলে ভগবান যেন সেটার সাথে ঠিক মিল করিয়েই দেয়। শুধু চেয়েছিলাম যে স্পিতিটা একটা ড্রিম ট্যুর হওয়ার পরে লাদাখটা যেন ভালোভাবে ঘুরতে পারি, আর ঠিক সেই চাওয়াটা একদিন পরেই আস্তে আস্তে ফুলফিল হতে দেখছিলাম। হ্যাঁ, ফার্স্টে আমরা যখন গেছিলাম তখন লেতে এই সাইট সিনগুলো আমরা করতে পারিনি। ফার্স্ট দিন, সেকেন্ড দিনে আমাদের লেতে এই সাইট সিন মানে লে প্যালেস, শে প্যালেস এগুলো করার কথা ছিল, কিন্তু আমরা চলে গেছিলাম এত ঝামেলা হচ্ছিল বলে লে ছেড়ে লাদাখে, মানে হুন্দার, নুব্রা ভ্যালি এসব, প্যাংগং এসবের দিকে। দেন যখন ফিরছিলাম মনটা কেমন হচ্ছিল যে শান্তি স্তূপা, লে প্যালেস, সেই প্যালেস এগুলো দেখতে পারবো তো। ঠিক র্যাঞ্চো স্কুল থেকে শুরু হলো, আর তারপরে ডিস্কিট মনেস্ট্রি, যেটা আমরা হুন্দারে দেখেছিলাম, অসম্ভবই সুন্দর। থিকসে মনেস্ট্রি লেতে দেখলাম, আর তারপরে লে থেকে থিকসে মনেস্ট্রির পরেই চলে এলাম এই সেই প্যালেসে। এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর এই কেল্লা, আর সব থেকে বড় ব্যাপার এই উপরে ওঠার যে ভিউটা, এই উপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে পুরো লের যে একটা ভিউ রয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পুরো মনে হচ্ছে যেন বিদেশে কোনো জায়গায় এসছি, আর তার মধ্যে সেই সূর্যের আলোটা পড়ছে, মানে অভূতপূর্ব একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পেলাম। আর এই চলে এসেছি আমরা সেই প্যালেসে। এখানে আমি দেখবে একটা ফটো শেয়ার করেছি, একজন মঙ্ক যে আমাদের সাথে দাঁড়িয়ে ফটোটা তুলেছিলেন। এই পুরো প্যালেসটা তিনি কিনা একা হাতে রাত্রিবেলা থাকেন, ইভেন যে প্রদীপগুলো জ্বলছে সেগুলো দেখাশোনা করা, পুরো প্যালেসটা দেখাশোনা করে। বাকি তো লোক রয়েছেই, কিন্তু তিনি সবসময় এখানে থাকেন। এই যে এই মঙ্ক, উনি। এই চলে গেলাম আমরা সেই প্যালেসের যে মনেস্ট্রি রয়েছে, যেখানে কিনা বুদ্ধা রয়েছে, তার দর্শনে। কি সুন্দর! কত বছর, কত হাজার বছর পুরনো এই খোদাই করা দেয়াল, তাতে এখনো সেই কালারিং গুলো রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে। একটু তো ক্ষয় হবেই, সেই দেখতে ব্যাপারটা। তারপরে আমার তো প্রত্যেকটা বুদ্ধ মূর্তি যে দেখি একটা অন্যরকমই লাগে। একটার সাথে আরেকটার কিন্তু কিছু হলেও অনেক ধরনের অমিল রয়েছে বা মিল রয়েছে। ফিউচার বুদ্ধা রয়েছে, এছাড়া ওদের যেরকম ক্রাইটেরিয়াস ওয়াইজ থাকে। আমরা বেশ ভালো করে এই মনেস্ট্রিটা দর্শন করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো, এটা কিন্তু গোল্ডের রয়েছে। এই মনেস্ট্রির যে বুদ্ধা রয়েছে, এটা গোল্ড পলিশ করা রয়েছে। আর এই যে এত হাইটে আমরা উঠেছি মনেস্ট্রিটাতে যাওয়ার জন্য, বাট অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সূর্যাস্ত হয়ে যাচ্ছিল। এই লিপিগুলো রয়েছে এখানে কিনা তারা প্রতিদিন এসে লেখে আর পড়াশোনাও করে। এই যে বেল রয়েছে যেটা বাজায় পড়ার, আর এই একটা আলাদা জায়গা যেখানে কিনা এই প্রদীপগুলো এই বছর জ্বলবে পুরো, সেরম ভাবেই এখানে ঘি তেল দেওয়া রয়েছে সন্ধ্যের পর। আর আমাদের যেটা ইচ্ছা ছিল প্যালেসটার ওপর অব্দি ওঠা, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি, কারণ অলরেডি র্যাঞ্চো স্কুল দেখে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, আর অতটা উঠে তারপরে অন্ধকারে নামাটা একটু চাপের হয়ে যেত। কিন্তু যতটা অবধি আমরা উঠেছি, ট্রাস্ট মি গাইজ, এত সুন্দর ভিউ, মানে আমি আর কোনো মনেস্ট্রিতে পাইনি সত্যিকারের। তোমরা যদি লেতে যাও অবশ্যই কিন্তু সে প্যালেসটা দর্শন করে এসো, খুব ভালো লাগবে। একটা আলাদাই অ্যাস্থেটিক, একটা আলাদাই, মানে কি বলবো, একটা আলাদাই ব্যাপার রয়েছে সে প্যালেসে। অত বড় একটা কেল্লা যেখানে কিনা রাজা মহারাজারা থাকতেন, আর তাদের সেই দুর্গটা এখনো সেই রকমই রয়েছে। সূর্যাস্ত হয়ে গেছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট শান্তি স্তূপার দিকে। দেখা হবে